সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসডিও রোহন কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানে সম্মানিত বিজয় কর্তৃক এবং আমার সাথে বিশ্ব সহপাঠী সিনিয়র জুনিয়র এবং সাধারণ শিক্ষার্থীদের সকলে জানাচ্ছি আজকে এই বিজয় দিবসে 55তম বিজয় দিবসের প্রথম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আজকে উপস্থিত বক্তৃতার টপিক হচ্ছে মুক্তিযুদ্ধের নারী ভূমিকা। মুক্তিযুদ্ধের নারী ভূমিকা আসলে শুধুমাত্র কয়েক মিনিটের বক্তব্যে বলে শেষ করার মতো নয়। আপনাদের একটু স্মৃতিচারণ করি 1971 সনে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল নারীদের ভূমিকা ছিল সর্বক্ষেত্রে প্রাধান্য। আমরা দেখেছি যখন 1971 সনে 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন আমাদের দেশের যারা শিল্পী সাহিত্যিক ছিল তারা বিভিন্নভাবে কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে, গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল, সাহস জুগিয়েছিল। এবং শুধু তাই নয়, আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি লক্ষ্য করি তৎকালীন নারীরা কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে আড়াল করেছে এবং পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের পরিচয় গোপন করে তাদেরকে সেফটি দিয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে খাবার দাবার দিয়ে, রান্না করিয়ে বা আরো বিভিন্নভাবে সবসময় সহায়তা করার চেষ্টা করেছি। সেই হিসেবে আমি যদি কয়েকজন নারী মুক্তিযোদ্ধার কথা নিয়ে আসি, তার মধ্যে আছে সেনারা বেগম এবং কাকুন বিবি, কারমান বিবি 11 নং সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পী সাহিত্যিক মনীষীরা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং তাদের সঙ্গে বলতে হয় যে স্বাধীনতার 55 বছর পরেও তৎকালীন যারা নারী মুক্তিযোদ্ধা ছিল তারা আজও অবহেলিত। আমি আজকে যখন এই উপস্থিত বক্তৃতার জন্য একটু প্রিপারেশন ছিলাম তখন একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো যে বিবিসি বাংলা একটা নিউজ, মুক্তিযোদ্ধা নূরজাহান বেগম এবং আরো অনেক মুক্তিযোদ্ধা সাক্ষাৎ দিচ্ছেন 1971 সনে তারা কিভাবে মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে, হানাদার বাহিনীর বিরুদ্ধে কিভাবে নিজের জীবনের মায়া ত্যাগ হারিয়েছিলেন। কিন্তু এই বিষয়গুলো নিয়ে বলতে হয় যে ওনারা বলতে চাই যে স্বাধীনতার 55 বছর হলেও আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মাননা পাইনি এবং তারা খুবই দুর্ভিক্ষ জীবনযাপন করতেছে। অনেকেই বাসায় বা মেসে কাজ করে এখনো খেতে হচ্ছে। শুধু এখানেই নয়, নারী মুক্তিযোদ্ধারাই নয়, ভাষা শহীদ থেকে শুরু করে অনেক মুক্তিযোদ্ধারা এখন মানুষের জীবনযাপন করতেছে। সেটা আমরা দেখেছি যেখানে বিগত 16 বছরে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধটাকে দলীয়করণ করা হয়েছে এবং বিভিন্ন ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের যে সম্মাননা সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। তো প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার আরেকটি মেসেজ থাকবে। আমি এরকম অনুষ্ঠানে হয়তো অতীতে শুধু পেজ কিনা জানি না, ভবিষ্যতে পাবো কিনা, তবে আজকের এই এনএসটিউ স্কাউটের মাধ্যমে আমি একটি বিষয় জানিয়ে দিতে চাই যে কোন কোন শক্তি দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করতেছি। মুক্তিযুদ্ধকে যারা ব্যবসা করতে চায় তাদের কেউ আমরা বরদাস্ত করবো না, ঠিক তেমনি যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় তাদেরকে আমরা বরদাস্ত করবো না। সর্বশেষে আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।